একটা সুন্দর দাম্পত্যের জীবনে যখন অমাবস্যার রাতের মতো অন্ধকার নেমে আসে একটা টিপটের জন্য, তখন কি করবে তারা? আসলে নিজেকে যত কষ্ট দেবে ততই টিপটটি তাদেরকে টাকা দেবে। এমনকি নিজেকে যদি মেরে ফেলে তাহলে টিপটটি আরও অনেক বেশি টাকা দেবে। এমনই একটা সিনেমা নিয়ে আজকে আলোচনা করব। টাকার লোভ কম বেশি আমাদের সবারই আছে, কিন্তু যদি কেউ টাকার লোভে নিজেকে মারতে চায় তখন কি হবে? টাকার লোভ যে কতটা সাংঘাতিক তা এই মুভিতে দেখানো হয়েছে। দেরি না করে চলুন সিনেমাটির স্টোরি শুরু করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সিনেমাটির শেষে রয়েছে একটা ভয়ানক এন্ডিং, সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমাটির শুরুতেই আমরা জন ও অ্যালিস নামে একটা দাম্পত্যকে দেখতে পাই, যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তাদের ঘরে নুন আনতে পান্তা ফোড়ায় এমন অবস্থা আর কি। তারা একটা বাড়িতে ভাড়া থাকতো, বাট তারা অনেক মাস ভাড়াও দিতে পারছিল না। জন একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করত, আর সেখানে তার বস সবসময় তাকে ভয় দেখাতো আর বলতো যদি সে সেলস না বাড়াতে পারে তাহলে তাকে জব থেকে বের করে দেওয়া হবে। এদিকে অ্যালিস বিভিন্ন কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে যায়, কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স না থাকায় সে কোনো কাজ পায় না। এদিকে তাদের বাড়ির মালিক প্রায় দিন এসে ভাড়া চায়, বাট ভাড়া দিতে না পারলে সে অ্যালিসের সাথে ফ্লার্টিং করে চলে যায়। একদিন তারা রাতের বেলায় তাদের এক বন্ধুর পার্টিতে যায়, বাট সেখানে গিয়ে তারা দেখে যারা পার্টিতে অ্যাটেন্ড করেছিল তারা সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করে, এমনকি তাদের বন্ধুও অনেক বড়লোক ছিল। তাদেরকে সেই পার্টিতে কোনোভাবেই মানাচ্ছিল না, বাট তারা তবুও সেই পার্টিতে থাকে, কারণ তারা ফ্রিতে ড্রিঙ্ক করতে পারছিল, যা তারা তাদের কাছে টাকা না থাকার জন্য কিনে খেতে পারতো না। অনেক ড্রিঙ্ক করার ফলে পরের দিন সকালে জনির মারাত্মক হ্যাংওভার হয়। তখন অ্যালিস লেবু জল করে দেবার জন্য ফ্রিজ খুললে দেখে সেখানে লেবু কেন, কোনো খাবারই নেই। তখন তাদের কাছে যেটুকু টাকা ছিল তাই নিয়ে বাজারে যায়, কিন্তু রাস্তায় যাওয়ার সময় তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। তাদের কিছু প্রবলেম না হলেও সেখানে পুলিশ চলে আসে। জন পুলিশের সাথে কথা বলছিল, ঠিক তখন অ্যালিস দেখে ডাস্টবিনের ভেতর থেকে একটা সুন্দর দেখতে টিপট একটা বয়স্ক মহিলা বের করে নিয়ে যাচ্ছে। অ্যালিসের মনে কৌতূহল জাগে আর সে সেই বয়স্ক মহিলার পিছন পিছন যেতে থাকে। জন ও অ্যালিসকে ডাকার জন্য পেছন পিছন একটা অ্যান্টিক দোকানের ভেতরে চলে আসে। সেখানে সেই বয়স্ক মহিলাটি একটু অন্যমনস্ক হলে অ্যালিস সেই টিপটটি চুরি করে নিয়ে যায়। জন যথারীতি হতভম্ব হয়ে পড়ে, কারণ অ্যালিসের এমন আচরণ জন প্রথমবার দেখে। পরের দিন জন যখন অফিসে যায়, অ্যালিস বাড়িতে তখন চুল স্ট্রেটনিং করছিল। মেশিনটি অনেক গরম হয়ে যাওয়ার জন্য অ্যালিসের চুল পুড়ে যায়, আর তখনই সেই টিপটটি একটু নড়ে ওঠে। তখন অ্যালিস টিপটটি খুলে দেখে টাকা ভরে আছে টিপটটির ভেতর। অ্যালিস একটু অবাক হয়ে যায়, কি করে এটা সম্ভব হলো। তারপরেই অ্যালিস আবার তার চুল একটু টান দিয়ে নিজেকে কষ্ট দেয় আর দেখে টিপটটি আবার টাকাতে ভরে গেছে। তখন অ্যালিস বুঝতে পারে যে নিজেকে সে যত কষ্ট দেবে টিপটটি ততই তাকে টাকা দেবে। এদিকে জনকে তার বস জব থেকে বের করে দেয়, কারণ জন অনেক দিন ধরেই কোনো প্রোডাক্ট বেচতে পারছিল না। জন দুঃখিত মনে বাড়ি ফিরে আসে, আর ঘরে এসে দেখে অ্যালিসের শরীরে অনেক ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে, আর সে অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে। জন তখন অ্যালিসকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে অ্যালিস জনকে মানা করে, আর জন যখন অ্যালিসকে তার জব ছেড়ে যাওয়ার কথা বলে তখন অ্যালিস জনকে জোরে একটা চড় মারে। জন মাটিতে পড়ে যায়। জন কিছু বলবে তার আগেই অ্যালিস তাকে টিপট ভর্তি টাকা দেখায়, আর টিপটে টাকা আসার কারণও বলে, কিন্তু এই সব কথা জন একটুও বিশ্বাস করে না। বিশ্বাস করানোর জন্য অ্যালিস জনকে তার প্রাইভেট পার্টে লাথি মারে। তখন আবার টিপটটি টাকাতে ভরে যায়। এবার জন বিশ্বাস করে নেয়। তারা বুঝতে পারে তাদের দুজন দুজনকে আঘাত করলে টিপটটি টাকা দেবে। তারা টাকার আনন্দে পুরো রাত নিজেদেরকে আঘাত করতে থাকে আর টাকাও পেতে লাগে। একটা সময় পর তারা ক্লান্ত হয়ে যায়। তখন জন বলে এই টিপটের জন্য তাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তখন অ্যালিস বলে এরকমটা কিছুই হবে না, কারণ আমরা জানি আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। এই টিপট আমাদের ভালোবাসা কীভাবে খারাপ করবে? অ্যালিস আরও বলে
তাদের কাছে 1 মিলিয়ন হয়ে গেলেই তারা এই টিপটটি ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু জনের মনে সন্দেহ থেকেই যায়। তাই পরের দিন সকালে অ্যালিস যখন ঘুমিয়েছিল তখন জন টিপটটি নিয়ে সেই অ্যান্টিক দোকানে ফেরত দিতে যায়, কিন্তু সেই দোকানটি বন্ধ ছিল। তাই সে একটা অ্যান্টিক জিনিসের শোতে গিয়ে সেই টিপটটি বেচার চেষ্টা করে। সেখানে সেই টিপটের দাম মাত্র $5000 বললে জন তা অনেক কম দাম বলে মনে করে, আর সেখান থেকে টিপটটি নিয়ে বাড়ি চলে আসে। অন্যদিকে এই টিপটটি টিভিতে দেখালে ডক্টর লিং নামের এক ব্যক্তি এটা দেখতে পায়, আর তিনি চমকে ওঠে। তিনি তখন তাড়াতাড়ি জনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে জন ও অ্যালিস নিজেদেরকে আবার ব্যথা দিতে শুরু করে আর টাকা ইনকাম করতে থাকে। তারা তাদের হাত গ্যাসের আগুনে পুড়িয়ে ফেলে, ভ্যাক্স করতে থাকে, অবাস না করিয়ে দাঁত তুলে ফেলে, ট্যাটু করায়, এমনকি বিছানায় পশুর মতো সেক্সও করতে থাকে, যার ফলে টিপটটি অনেক টাকা দিতে থাকে এবং তারা অনেক ধনী হয়ে উঠতে থাকে। পরের দিন অ্যালিসের ফ্যামিলি তাদের বাড়িতে আসে। তাদের গরিবি নিয়ে তাদের অনেক মজা করতো, বাট এখন তাদের কাছে এত দামি দামি জিনিসপত্র দেখে তারা অবাক হয়ে যায়। আর জনকে বলে সে এখন কি কাজ করছে। জন বলে সে একটা রিয়েল এস্টেটের বিজনেস করছে। পরের দিন তারা তাদের সব দিনাদায়িক শোধ করে দেয় এবং তা সেলিব্রেট করতে থাকে। কিন্তু দরজায় হঠাৎ করে কেউ এসে ধাক্কা দেয়। তখন তারা দরজা খুলে দেখে দুজন যমজ ভাই এসেছে। তাদের ঠাকুমার টিপটটি হারিয়ে গেছে, আর এটা জানার পর তাদের ঠাকুমা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তারা জানতে পেরেছে তাদের সেই টিপট জন ও অ্যালিস চুরি করে এনেছে, তাই তারা টিপটটি ফেরত পেতে চায়। তারা জনকে অনেক মারধর করে। অ্যালিস তাদেরকে মিথ্যা কথা বলে, আর সে বলে তারা সেই টিপটটি বিক্রি করে দিয়েছে, আর অর্ধেক টাকাটা অ্যালিস তার মেকআপের কাজে লাগিয়েছে। অ্যালিস তখন বুদ্ধি করে সেই টিপটটি থেকে টাকা বের করে দিয়ে দেয়, যেগুলি জন মার খাওয়ার জন্য টিপটে ভরে আছে। যাই হোক, তারা সেই টাকাগুলি নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার জন্য জন ও অ্যালিস এই টিপটের ব্যাপারে আরও জানার জন্য তারা একটি লাইব্রেরিতে যায়, আর সেখানে অ্যালিস একটা বইয়ের পাতায় এই টিপটের ভয়ঙ্কর পরিণতি দেখতে পায়। কিন্তু অ্যালিস জনকে না দেখানোর জন্য পাতাগুলি ছিঁড়ে লুকিয়ে নেয়। তখন তারা জানতে পারে এটা যীশু খ্রিস্টের সময়কার টিপট, যার মধ্যে ম্যাজিক্যাল ক্ষমতা থাকলেও তার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু যে পাতায় এর পরিণতির ব্যাপারে লেখা ছিল সেই পাতাগুলি গায়েব ছিল, তাই জন তা জানতে পারে না, কারণ অ্যালিস তো সেটা আগে থেকেই ছিঁড়ে ফেলে দিয়েছিল। এরপর দেখা যায় তারা দুজন একটা দামি গাড়ি কেনে এবং মস্ত বড় একটা বাড়িও কিনে ফেলে। একদিন তারা বাড়িতে একটা পার্টি রাখে এবং সেখানে তাদের সমস্ত ধনী বন্ধুদের ইনভাইট করে। এই সময় তাদের দরজায় ডক্টর লিংও এসে পৌঁছায়, আর তাদেরকে বলে জন ও অ্যালিস আসলেই খুব বিপদের মধ্যে আছে, এবং তিনি আরও জানায় তিনি এমন একটি গ্রুপ থেকে এসেছে যেখানে অ্যান্টিক জিনিসের ম্যাজিক নিয়ে রিসার্চ করা হয় এবং তারা এই টিপটটি কিনতে চায়। জন সেই অফার শুনে খুশি হয়ে যায়, কিন্তু লোভী অ্যালিস ডক্টর লিংয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয় এবং তাকে তাড়িয়ে দেয়। সেই রাতেই জন ও অ্যালিস একে অপরকে ব্যথা দেয় আর টাকা উপার্জন করতে থাকে। তা সব কিছুই আর্নি নামের একজন লোক দেখে ফেলে এবং টিপটের ক্ষমতা সম্পর্কে জেনে নেয়। তখন আর্নি জোর করে তাদের ঘরে ঢুকে টিপটটি নিয়ে পালিয়ে যায়। তারাও আর্নির পিছন পিছন ছুটতে থাকে এবং হাতাহাতি হওয়ার ফলে টিপটটি রাস্তায় গিয়ে পড়ে যায়, আর একটা ট্রাক টিপটের উপর দিয়ে চলে যায়। কিন্তু টিপটটির কিছুই হয় না। অক্ষত অবস্থায় টিপটটিকে দেখতে পেয়ে তারা বুঝে যায় এই টিপটটি আসলেই একটা অপ্রাকৃতিক বস্তু। তাই পরের দিনই ওই টিপটটির ব্যাপারে ভালোভাবে জানতে তারা ডক্টর লিংয়ের বাড়িতে যায় এবং ডক্টর লিং তাদেরকে জানায় এই টিপটের আগের মালিকেরা তারা হয়তো নিজেকে নিজে মেরে ফেলেছে, না হয় অন্য কাউকে হত্যা করেছে। আসলে এই টিপটটি যাদের কাছে আসে তারা এতটাই লোভী হয়ে যায় যে তারা টাকার জন্য নিজেদেরকে কষ্ট দিয়ে একদিন মেরে ফেলে। তাই ডক্টর লিং তাদেরকে বলে টিপটটি তাকে দিয়ে দিতে, কিন্তু জন ও অ্যালিস তাতে রাজি হয় না, সেখান থেকে চলে আসে। সেই রাতেই যখন তারা ঘুমাচ্ছিল তখন তাদের হঠাৎই মনে হয় তাদের বাড়িতে কেউ ঢুকেছে। তারা তখন গিয়ে দেখে সেই দুই যমজ ভাই তাদের সব টাকা নিয়ে পালাচ্ছে। তখন জন ও অ্যালিস তাদেরকে টিপটটি দিয়ে দিতে চাইলে তারা টিপটটি নিতে চায় না, আর বলে এই টিপটটি যার কাছে থাকবে তার জীবনে দুঃখ ও কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না।
তাই তারা এই টিপটটি নেবে না। এই বলে তারা সব টাকা নিয়ে তাদের বাড়ি থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় টিপটটি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ছোটোখাটো ব্যথা এখন এই টিপটের আর ভালো লাগে না, তাই টিপটটি আরও বেশি ব্যথা চাই। এখন এই টিপটটি অনেক বেশি ব্যথার পরিবর্তে টাকা দেবে। তাই তারা একটা বারে যায় আর জন বিনা কারণে একটা লোককে উস্কাতে থাকে। সেই লোকটি রেগে গিয়ে জনকে অনেক মারে আর তার পরিবর্তে টিপটটি টাকাতে ভরে যায়। সেটা দেখে অ্যালিস খুব খুশি হয়ে যায়। পরের দিন অ্যালিস পার্কে বসেছিল, তখন তার সামনে একটা লোক স্কেটিং করতে গিয়ে আঘাত পায় আর তখন অ্যালিসের টিপটটি নড়ে ওঠে। অ্যালিস টিপটটি খুলে দেখে তার টিপটে টাকা ভরে গেছে। তখন অ্যালিস বুঝতে পারে সে যদি মানসিক কষ্টও পায় তাহলে টিপটটি তাদেরকে টাকা দেবে। এই কথাটি সে জনকে বলে আর তারপর তারা মানসিক কষ্ট পাওয়ার জন্য হাসপাতাল, বক্সিং ম্যাচ এই সব জায়গায় ঘুরতে থাকে। এরপর তারা দুজনেই, বিশেষ করে অ্যালিস, আরও বেশি টাকা পাওয়ার লোভে মত্ত হয়ে ওঠে। একদিন বেশি টাকা পাওয়ার লোভের ইচ্ছায় অ্যালিস রাস্তায় থাকা একটি লোককে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চায়। তখন জন কোনো মতে গাড়ি ঘুরিয়ে লোকটিকে বাঁচিয়ে দেয়। তখন জন রেগে গিয়ে অ্যালিসকে পাগল বলে আর এর উত্তরে অ্যালিসও রেগে গিয়ে জনকে কথা শোনাতে থাকে। তখন বাড়ি পৌঁছে তারা অবাক হয়ে দেখে টিপটটি টাকাতে ভরে গেছে। তখন তারা বুঝে যায় তারা যদি দুজন দুজনকে মানসিক কষ্টও দেয় তাহলে এই টিপটটি তাদেরকে টাকা দেবে। তখন তারা একে অপরের সাথে খারাপ ভাষায় কথা বলতে থাকে আর টিপটে টাকা ভরতে থাকে। তারা ভাবে তারা নিজেদেরকে শারীরিকভাবে কষ্ট দেওয়ার থেকে মানসিকভাবে কষ্ট দেওয়াটা অনেক বেটার মনে করে। পরের দিন সকালে তারা তাদের একে অপরের মন ভাঙার জন্য রেডি হয়ে যায়। তারা তাদের ডিভোর্স নিয়ে কথা বলে। অ্যালিস যখন বলে ফেলে যে সে অ্যার্নির সাথে রাত কাটিয়েছিল, তখন জন প্রচণ্ড রেগে গিয়ে প্রতিশোধ নিতে চায় আর সে সোজা আর্নির বাড়িতে চলে যায় আর আর্নির বউকে সব বলে দেয়। তখন বাড়ি ফিরে এসে দেখে টিপটটি টাকায় ভরে গেছে, অর্থাৎ অন্য মানুষকে মানসিক আঘাত করলেও টিপট থেকে টাকা বেরোবে। এটা জানার পর তারা তাদের পুরনো বন্ধুদের ও আত্মীয়দের সাথে দেখা করতে শুরু করে এবং তাদেরকে তাদের মনে আঘাত করে কথা বলতে শুরু করে। এর ফলে তাদের সাথে বহু মানুষের সম্পর্ক খারাপ হতে থাকে, কিন্তু তাতেও তাদের কিছুই আসে যায় না। অ্যালিসের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে শহরের যেসব ক্রিমিনাল আছে তাদেরকে মেরে ফেলবে আর তার পরিবর্তে টিপট তাদের আরও অনেক বেশি টাকা দেবে। তবে এতে জন আপত্তি জানায় আর বলে তারা এতটাই হিংস্র হয়ে গেছে যে তারা এখন মানুষের প্রাণও নিতে চায়। তবে অ্যালিস জনকে কোনো মতে মানিয়ে নেয় আর জনকে বোঝায় আসলে এই মানুষগুলো অ্যাকচুয়ালি শহরের আবর্জনা, তারা বেঁচে থাকাটা ডিজার্ভই করে না। তখন জন মেনে নেয়। তারা যখন তাদেরকে মেরে ফেলার আগে কবর খুঁড়ছিল তখন জনের হঠাৎ করে মন পরিবর্তন হয় এবং সে অ্যালিসকে থামানোর চেষ্টা করে। সে অ্যালিসকে বলে এই টিপটটা তাদের কত বড় শয়তানে পরিণত করেছে, কিন্তু অ্যালিস টাকার প্রতি এতটাই লোভী হয়ে পড়েছিল যে সে মানতেই চায় না আর সে জনকে বলে সে যদি এই কাজটি না করতে চায় তবে সে একা একাই এই কাজটা করবে। অ্যালিসের এই কথাগুলো শুনে জন আতঙ্কিত হয়ে পড়ে আর সে ডক্টর লিংয়ের কাছে যায় আর তাকে গিয়ে বলে টিপটের থেকে মুক্তি চায়, কিন্তু ডক্টর লিং জানায় অনেকটা দেরি হয়ে গেছে। এখন অ্যালিস একজন বিষাক্ত মানুষে পরিণত হয়েছে। এখন মাত্র একটাই উপায় আছে, সেটা হলো অ্যালেক্সকে স্বেচ্ছায় ওই টিপটটি ডক্টর লিংকে দিয়ে দিতে হবে। পরের সিনে দেখানো হয় অ্যালিস স্নান করে বেরোলে জনকে জানালায় বসে থাকতে দেখতে পায় আর তার হাতে একটা ছেঁড়া পৃষ্ঠাও ছিল, যেটা কিনা সেই পৃষ্ঠা যেটাতে টিপটের ভয়ঙ্কর পরিণতি লেখা ছিল। জন অ্যালেক্সকে বলে আমি না হলে টিপট, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। অ্যালিস কিছু বলতে যাওয়ার আগেই জন জানালা দিয়ে পড়ে যায়। জনের মরে যাওয়ার কথা ছিল, বাট তার তেমন কোনো ক্ষতি হয়নি। অ্যালিস দৌড়ে গিয়ে জনের কাছে যায় আর অ্যালিস তখন ফিল করে তার প্রিয় মানুষটি তার লাইফ থেকে চলে গেলে সে বাঁচতে পারবে না। তখন অ্যালিস ঠিক করে ডক্টর লিংকে টিপটটি দিয়ে দেবে, কিন্তু সেই রাতে আর্নি তাদের ঘর থেকে টিপটটি চুরি করে নিয়ে যায়। পরের দিন তারা সব বুঝতে পেরে আর্নির বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে আর্নি ও তার স্ত্রী ক্ষতবিক্ষত হয়ে আছে, যেমনটা তারা কয়েক সপ্তাহ আগে ছিল। তাদেরকে আর্নি মারতে চাইলে সেখানে সেই দুই যমজ ভাই চলে এসে গুলি চালাতে থাকে আর সেখানে তারা চারজন মরে পড়ে থাকে, কিন্তু জন ও অ্যালিস বেঁচে যায়।
তাদের 4 জন মরার ফলে অনেক টাকা টিপট থেকে বেরিয়ে ছড়িয়ে পড়েছিল। এরপর সেখান থেকে তারা সেই টিপট ও টাকা নিয়ে ডক্টর লিংয়ের কাছে যায় এবং ডক্টর লিংকে টিপটটি অ্যালিস স্বইচ্ছায় ফেরত দিয়ে দেয়। ডক্টর লিং টিপটটি সমুদ্রের জলে ডুবিয়ে দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি নিয়ে আপনাদের মতামত একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দেব। আর হ্যাঁ, পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।